বলছিল আমরা কেন এত কম ভোট পেয়েছি, আমরা কেন ভোটারদেরকে মাঠে নামাতে পারিনি, এগুলো নিয়ে আমরা পর্যালোচনা করব। প্রতিটা বুথে বুথে আমরা কত ভোট পেয়েছি এগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে সুবিধা জানাই যে আমরা দুটো ক্যান্ডিডেট আমরা পাশ করেছি, ছাব্বিশের কাছাকাছি আমার হয়েছে 6183। আমরা কিন্তু এটাতে স্যাটিসফাই না, কারণ আমাদের ভোট পাওয়ার কথা ছিল অনেক সামনে, যেন আমরা সেই ভোটটা পাই, আমরা যেন জনগণের সাথে মিশে থাকতে পারি, আমরা যেন একটা সুন্দর পরিবেশ করতে পারি, সামাজিক অবস্থান যেন আমাদের শক্তিশালী হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা সবসময় জনগণের পাশে থাকবো, আমরা এই ওয়াদাবদ্ধ হব। আমাদের দলের কর্মীদেরকে বলবো আমরা সাধারণ লোকের পাশে থাকতে চাই, কীভাবে তাদের পরিবেশে আমরা মিলেমিশে থাকতে পারি সেই ব্যবস্থা করব। বিস্তারিত আর বললাম না, বাকি কথা আমাদের। আমি চাই যে আমাদের দলের নেতাকর্মীরা আছে তাদেরকে আমি সতর্ক করে বলি, তোমাদের দ্বারা কিন্তু আমাদের দল, তোমরা যদি প্রতিটা ইউনিটে ইউনিটে খোঁজখবর নেবা, দলের ছেলেরা কেমন আছে খোঁজখবর রাখবা, এবং দলের ওখানে সামাজিক অবস্থা আমাদের কেমন আছে সব কিছু নিয়ে আলাপ আলোচনা প্রতিদিনই করতে হবে। এখন থেকে আমাদের ক্লাসের মতো রুটিন করতে হবে, কারণ আমাদের সামনে কিন্তু ভয়াবহ দিন আসতেছে। তোমরা ঢাকা শহরের অবস্থা নিশ্চয়ই দেখছো, এই জিনিসগুলি তোমরা যদি নিজেদের ভিতরে না আনো তাহলে কিন্তু আমাদের সামনের ভবিষ্যৎ আরো কঠিন হবে। আমরা নির্বাচিত হলে হবে না, আমাদের আশেপাশে সবাইকে নির্বাচিত করে আনতে হবে। এই দলকে একটা সুন্দর দল বানাতে হবে, সামাজিক অবস্থান করতে হবে, সমাজের সাথে আমাদের মিশতে হবে। আমরা সমাজকে দূরে রাখলে হবে না, এটুকু মনে রাখবা। আর মনে করো না আমরা দল ক্ষমতা এসে পড়েছি, আমরা অনেক কিছু হয়ে গেছি, এটা মনে করলে ভুল করবা। আমরা সাধারণ লোকের পাশে থাকতে চাই এবং সাধারণ লোকের যে দুঃখ কষ্ট সেগুলি আমরা যেন সমাধান করতে পারি। আমি আমার স্বামীটা বলো, আমার সহযোগিতা বলো, আমার ভাই বলো, ইঞ্জিনিয়ার ইসলামকে একটাই কথা বলবো, আমি একটা সমস্যা, মেজর সমস্যা দুই দিকটা আছে।